नमस्कार बंधुरा शिवली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिवली आज आबार एकटी नतून रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आज आमी सजने डाटा आलू दिये तिल पोस्तो बानाबो। पोस्त तो अनेक खेयेछेन, तिल पोस्त बानिये खेये देखुन आर स्वादे बुझते पारबेन ना जेटा तिल पोस्त। सबाई भाबबे जेटा पोस्त रेसिपि। किछु परिमाण डाटा नियेछि आर एखाने देखुन आलू नियेछि, छोटो छोटो साइजे 4टे आलू नियेछि आर लम्बा लम्बी भावे केटे नियेछि। बाटीते किछु तिल नियेछि, एखाने 4 चामच तिल आछे, 2 चामच पोस्त आछे। तो ओगुलो भालोभाबे आमी पेस्ट करे नेब। एबार कड़ाई चापिये कड़ाइर मধ্যে সরষের तेल दिये नेब। रान्नाटा अवश्यई সরষের तेले करबेन। तेल गरम होवार पर आमी हाफ चामच कालो जिरे फोड़ने दिये निलाम आर एकटा शुकनो लंका फाटिये दिलाम, 2 टुकरो करे दिलाम। एबार फोड़नटा कयेक सेकेंडेर जन्य भेजे नेब, 15 থেকে 16 सेकेंड भाजार पर खूब सुंदर एकटा गन्ध बेर होबे। तखन आमी केटे राखा आलूटा এই তেলের মধ্যে দিয়ে নেব। তো আলুটা অবশ্যই এরকম লম্বা লম্বি ভাবে কাটবেন, দেখতেও সুন্দর লাগবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো আমি সব দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভেজে নেব। আলুটা পুড়ে যাতে না যায় তার জন্য মিডিয়াম আঁচে আমি আলুটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতেই অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটা কালার এসেছে, বোঝাই যাচ্ছে যে আলুটা ভাজা হয়ে গিয়েছে। এই সময়ে আমি সজনে ডাঁটাটা দিয়ে নেব। আর এই ডাঁটাটা খোসাটা ছাড়ানো সেরকম ভাবে প্রয়োজন হয়নি, দু একটা ছাড়িয়েছি। আর নয়তো কচি আছে, কচি ডাঁটা দিয়ে করলে বেশি এটা টেস্ট হয়। আর মোটা হয়ে যাওয়ার পরও কিন্তু করতে পারেন, বা শক্ত হয়ে যায় যে ডাঁটাগুলো, সেগুলো তো এই রেসিপিটা খুব ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যেটাই পাবেন সেটা দিয়ে করবেন। কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম বা ভেজে নিলাম, তারপর আমি স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দেওয়ার পর ভাজলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সব কিছুই। তো আমি আবার একটু ভেজে নিচ্ছি, আর খুব বেশি কিন্তু ভাজবো না, নয়তো ডাঁটাটা শক্ত হয়ে যাবে। কিছু সময় ভেজে নেওয়ার পর আমি যে তিল পোস্ত বেটে রেখেছিলাম তো সেটা দিয়ে নেব। তো পুরোটাই দিইনি, একটু রেখে দিলাম, মানে অনেকটাই ছিল পরিমাণে, তার জন্য একটু রেখেছিলাম। আর এক বাটি আমি দিয়েছি, আর ওটা বাটিটা দিয়ে একটু জল দিয়ে আমি একটু কষিয়ে নেব। আঁচটা অবশ্যই এখানে মিডিয়াম করে রাখবেন। কিছুক্ষণ আমি তিল পোস্তর সাথে আলু আর সজনে ডাঁটা একটু কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। এখানে আলু ডাঁটাটা সেদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন হবে সেইটুকুই দেবেন, যেহেতু মাখো মাখো হবে। আর এটা দেওয়ার পর আমি ঢেকে দেব, ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দেবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেব। আর আমি পোস্তর সাথেও একটা লঙ্কা বেটেছিলাম, আর এই লঙ্কাটা দেওয়ার পর ঝাল হবে না, সেন্টটা খুব সুন্দর আসবে। দেখুন ঢেকে দিয়েছি, আর কিছুক্ষণ পর মোটামুটি 4-5 মিনিট পর আমি দেখলাম 5 থেকে 7 মিনিটও সময় লাগতে পারে। মাঝে একবার চেক করেছিলাম, আর খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে, আর জলটা শুকিয়ে গিয়েছে। আর এই অবস্থায় আমি চেক করে দেখলাম আলুটাও সেদ্ধ হয়েছে, ডাঁটাটাও সেদ্ধ হয়েছে। তো ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের এই রেসিপিটা। আর দেখুন বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে। এখানে নামানোর আগে আমি কাঁচা সরষের তেল দিয়ে নেব। এখানে মোটামুটি 1.5 চামচের মতো সরষের তেল দিলাম। তেলটা দেওয়ার পর কিন্তু গ্যাসটা আমি সাথে সাথে অফ করে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে আর গরম গরম ভাতে পরিবেশন করুন এই রেসিপিটা। আর রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।